এটি হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। 31শে আগস্ট 1730 উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই কচুয়া মন্দির। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাট মহকুমায় অবস্থিত এই স্বরূপনগরের কচুয়া গ্রাম, যেটা স্থাপিত হয়েছিল 1947 সালে। সুপ্রভাত, এক্সপ্লোরার বেদানের আরও একটা নতুন ভিডিওতে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আজকে 8 তারিখ, 8/6/2025, আর এখন সকাল 9:20। আমি আছি বারাসাতে, বারাসাত বসিরহাট রোডে, আর আজকে রবিবার। আজকে আমরা যাচ্ছি, আমি শম্পা আর অর্ণব, এই যে আমরা এই 3 জনে যাচ্ছি আজকে কচুয়াতে, কচুয়ার লোকনাথ মন্দিরে। বারাসাত থেকে কচুয়া মন্দিরের দূরত্ব 27 কিলোমিটার, আর আজকে আমরা যাব বাইকে করে। তো এই কচুয়া মন্দিরে আর কীভাবে আপনারা যাবেন সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন যে রেল লাইন পার করছি এটি হচ্ছে বারাসাত থেকে হাসনাবাদ অবধি যাওয়ার যে রেল লাইন, সেটি। এসে পৌঁছালাম কদমগাছি বাজার। বারাসাত থেকে কচুয়া যেতে 30 থেকে 40 মিনিট যদি গাড়িতে আসেন। আমরা যাচ্ছি বাইকে, তো আমাদের সময়টা একটু বেশিই লাগবে, কারণ আমি আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি। বেলিয়াঘাটা বাজারে ঢোকার আগেই রয়েছে টোল ট্যাক্স। আমার ডান সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন রাজারহাট, নিউ টাউন ও শাসনের দিকে। রাজারহাটের দূরত্ব 21 কিলোমিটার, আর নিউ টাউনের দূরত্ব 26, আর শাসনের দূরত্ব 5 কিলোমিটার। আমরা চলে এসেছি বেলিয়াঘাটা, আর আমার বাঁদিকে যে নদী দেখতে পাচ্ছেন এর নাম বিদ্যাধরী নদী। বারাসাত থেকে 21 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে পৌঁছালাম বেড়াচাপা বাজার। আর এই বেড়াচাপা বাজার থেকে স্বরূপনগর বা কচুয়া মোড় যে বাস স্ট্যান্ড আছে, সেটার দূরত্ব এখনও 6 কিলোমিটার। 10 থেকে 15 মিনিট লাগবে কচুয়া মন্দিরে পৌঁছাতে। ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, বেড়াচাপার প্রসিদ্ধ একটি কালী মন্দির। আর এই বাঁ দিকের রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন চাকলা মন্দিরে। সময় এখন 10টা 10। এসে পৌঁছালাম স্বরূপনগর বাজার বা কচুয়া মোড়। আপনি যদি বাসে আসেন তাহলে এখানে কিন্তু নামতে হবে, আর নেমেই তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার মেন গেট। এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাব। এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করলাম মন্দিরে যাওয়ার জন্য। দাঁড়িয়ে রয়েছি লোকনাথ মন্দিরে ঢোকার আগে মেন গেট যেটি আছে সেই গেটের সামনে। ডান দিকে মন্দির। ব্যাপক লোক, ব্যাপক লোক। সকাল 10টা 35, আর এসে পৌঁছলাম লোকনাথ মন্দিরের ঠিক সামনে। পুজো দেওয়ার জন্য যে পুজোর ডালি আছে সেটা নেব। দু সাইডেই রয়েছে অসংখ্য দোকান, যেখানে পুজোর ডালি পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। তো পুজোর ডালি নিয়ে নিয়েছি, আর যাব এখন পুজো দিতে। এটি হচ্ছে মন্দিরে ঢোকার যে মেন প্রবেশদ্বার, সেটি। দক্ষিণা বাক্স দিন। মন্দিরে আসবেন কি করে? যারা শিয়ালদা বা বনগাঁ থেকে আসবেন, শিয়ালদা থেকে আসলে আপনাকে হাসনাবাদ বা বসিরহাটগামী যে কোনো ট্রেনে উঠে আসতে হবে কাকড়া মির্জানগর। আর কাকড়া মির্জানগর স্টেশনের বাইরে এসে টোটোয় করে চলে আসুন এই কচুয়া মন্দিরে।
টোটোয় ভাড়া পড়বে 15 টাকা মতো। আর যারা বাসে আসবেন, বাসে বারাসাত চাপাডালি মোড় থেকে যে কোনো বসিরহাট বা হাসনাবাদগামী বাসে উঠে আপনি আসবেন এই স্বরূপনগর বাস স্ট্যান্ড বা স্বরূপনগর বাজার বললেই হবে। নামিয়ে দেবে ঠিক লোকনাথ মন্দির গেটের সামনে। ওখান থেকে টোটোয় করে আপনাকে আসতে হবে এই লোকনাথ মন্দিরে, যার ভাড়া পড়বে ওই 10 থেকে 15 টাকা মতো। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা সোজা চলে আসুন বারাসাতে, বারাসাত চাপাডালি মোড়ে। আর সোজা চলে আসুন বসিরহাটগামী যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে সোজা এই রাস্তা আসুন, এই স্বরূপনগর বাস স্ট্যান্ড আছে সেখানে। আর ওখান থেকে ডান দিকে ধরেই চলে আসুন এই কচুয়া মন্দিরে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য রয়েছে কুপন কাউন্টার, সেখান থেকে আপনি কুপন কেটে নিতে পারেন। কুপন রয়েছে 60 টাকা। প্রতিদিনই পুজো হয় এই মন্দিরে, আর মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি। এই সময়টায় পুজো হয়, তারপরে হয় আরতি, আর তারপরে হয় প্রসাদ বিতরণ। আবার বিকেলে মন্দির খোলা থাকে দুপুর 3টে থেকে রাত্রি 8টা অবধি। সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি। মন্দিরের পেছনেই রয়েছে মন্দিরেরই দুধ পুকুর। দুধ পুকুরে 2টি ঘাট রয়েছে। এটি হচ্ছে স্নান ঘাট, আর ওই পাশে একটা স্নান ঘাট। এটি হচ্ছে মহিলাদের জন্য, আর ওই পাশে একটা হচ্ছে ছেলেদের জন্য। বেশ বড় কিন্তু পুকুরটা। এটি হচ্ছে দুপুরের ভোগ প্রসাদের যে কাউন্টার, সেটি। প্রসাদের জন্য যে কুপন কাটা হয় সেটা কেটে নেব। সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি কুপন দেওয়া হয়। তো এই কুপন আছে 4 রকমের, মানে 4টের সময় এই প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাটা হয়। তো প্রথম যে টাইমটা সেটা হচ্ছে দুপুর 12:30, তারপরে আছে 1টা 10, তারপরে আছে 1:30, তারপরে আছে 2টো 30। এই 4 রকমের কুপন দেওয়া হয় আপনার দুপুরের প্রসাদ গ্রহণের জন্য। এই ভোগ প্রসাদ কিন্তু আপনি পার্সেল করেও নিয়ে যেতে পারবেন বাড়িতে। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন কিন্তু অলরেডি 2টো কুপনের 12:30 আর দুপুর 1টা 10-এর যে কুপন সেটা শেষ হয়ে গেছিলো। তার জন্য আমরা এই 2টো কুপন পাইনি। আমরা কেটেছি তারপরের যে কুপন সেটা। মন্দিরের পাশেই রয়েছে একটি মন্দির, যেখানে আপনি মোমবাতি, ধূপকাঠি সবই এখানে দেখাতে পারবেন। মেন মন্দিরের পাশেই রয়েছে লোকনাথ বাবার আরেকটি মন্দির। আর এই মন্দিরে আপনি লোকনাথ বাবার মাথায় জল ঢালতে পারবেন। প্রতি বছর জন্মাষ্টমীতে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর পরিমাণে পুণ্যার্থী আসে এই কচুয়া ধামে। আর এখন রয়েছি সেই মন্দিরে, যে মন্দিরে বাবার মাথায় জল ঢালা হয়। পুজো হয়ে গেছে আর লাইন দিয়ে সবাই প্রসাদ গ্রহণ করছে। দেখুন কত বড় লাইন হয়েছে। রোদও ভালো পড়েছে। এই দিল বাবার প্রসাদ। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির, যেটা স্থাপিত হয়েছিল 1947 সালে। মন্দিরের পাশেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। গরম কেমন লাগছে? এত গরম যে অর্ণব গাদ দিয়ে জামা খুলে দিয়েছে আর গাছের তলায় বসে আছে, প্রাকৃতিক হাওয়া। লাইনটা একবার দেখুন, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য যে লাইনটি, কত দূর অবধি লাইনটা গেছে। আর
আজকে আমরা এখানে ঘুরে দেখব লোকনাথ বাবাকে যে দীক্ষা দিয়েছিল সেই গুরুদেবের বাড়ি, লোকনাথ বাবার যে বন্ধু বেনি মাধব তার বাড়ি। এই সোজা হচ্ছে মন্দিরের রাস্তা, আর মন্দিরে ঢোকার আগেই এই বাঁদিকে এই যে ভগবান গাঙ্গুলির বাড়ি, এটা এই তার গেট। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এখন যাচ্ছি শ্রী শ্রী লোকনাথ বাবার যে দীক্ষা গুরু তার বাড়িতে। এটি হচ্ছে তার বাড়ি, আর এটি হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। ভগবান গাঙ্গুলি জন্মভিটা, আবির্ভাব 1077, 1077 সন, মানে এটা বাংলারই আর কি। এখন আছি শ্রী শ্রী লোকনাথ বাবার যে দীক্ষা নিয়েছিলেন যে গুরুদেব শ্রী শ্রী ভগবান গাঙ্গুলি তার বাড়িতে। দেখুন পুরো গাছগাছালিতে ভর্তি, আর এই হচ্ছে তার বাড়ি, তালা দেওয়া রয়েছে। লোকনাথ বাবার যে বন্ধু বেনি মাধব তার বাড়িতে। এটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা। এই মন্দির থেকে বেরিয়েই এই সোজা এই যে রাস্তা, এটাই হচ্ছে তার বন্ধুর বাড়ি বেনি মাধবের। আর দাঁড়িয়ে আছি গেটের সামনেই। এই হচ্ছে বেনি মাধব বাড়ির গেট। চলুন ভেতরে যাব আমরা। একটু এগিয়েই যাব তার বাড়িতে। বেশ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, গ্রামের রাস্তা কিন্তু পাকা রয়েছে, আর এরকম পুকুর। খুব সুন্দর একটি পরিবেশ। লোকনাথ মন্দির থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট লোকনাথ বাবার যে বন্ধু বেনি মাধব তার বাড়ি, শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায় জন্মভিটা। বাড়িটি কিন্তু মাটির তৈরি করা, আর নিচেটা বাঁধানো। তো একটু ভেতরে যাব আমরা। দেখুন পুরো মাটির তৈরি করা, আর ওখানে রয়েছে তার ছবি এবং একটা সিংহাসন। আর ওখানে দেখুন রয়েছে পুজো দেওয়া, প্রতিদিনই কিন্তু পুজো দেওয়া হয়। আর এই পাশে একটা ঘর রয়েছে, এই ঘরে তার শয়ন কক্ষ। দেখুন মাদুর পাতা রয়েছে আর একটা বালিশ। আগেরকার দিনে যে বাঁশের যে বেড়া, সেই বেড়া দেওয়া রয়েছে এই বাড়িতে। আর এই যে বাড়ি, আর এই বাড়ির সামনেই রয়েছে একটি বেদি করা, বেদি রয়েছে যেটা বাঁধানো। দেখে নিলাম লোকনাথ বাবার গুরুদেব এবং তার বন্ধু বেনি মাধবের বাড়ি। তো আপনারা যখনই আসবেন অবশ্যই ঘুরে যাবেন এই গুরুদেব তার বন্ধুর বাড়ি। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম 31শে আগস্ট 1730, আর মৃত্যু 1 জুন 1890। প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয় এই কচুয়া ধামে। আজকের মতো ভিডিও এখানেই রাখছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।